নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আমি বহুদিন পর আবার ব্লগ করছি, কারণ এতদিন আমি ব্লগ করার সময় পাইনি, কারণ অনেক রকম ব্যস্ততার মধ্যেই ছিলাম, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো আজকে আবার আমি জন্মাষ্টমী থেকেই আমার ব্লগটা আবার শুরু করছি। এটা হচ্ছে আমার বাড়ির জন্মাষ্টমী পুজো, তো ভাবলাম সেইটি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা আমার বড় গোপাল। এই গোপালটা আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখনই নিয়েছিলাম। তো সেইখানে 2 বছর আমি গোপালকে জন্মাষ্টমীতে নিজেই পুজো করতাম, নিজেই ফল প্রসাদ কেটে দিতাম, একটু মিষ্টি এনে দিতাম, একটু ফুল দিয়ে সাজাতাম। সেখানে আমি আর ব্রাহ্মণ ডেকে পুজো করাতাম না। যাই হোক, তারপরে আমি যখন নিজের বাড়ি করে আসি, 5 বছর হলো আমি এই বাড়িতে এসেছি। তো সেই বছর থেকে প্রতি বছরই জন্মাষ্টমীতে আমার বাড়িতে ব্রাহ্মণ আসে এবং এসে পুজো করে যায়। তো এটা হচ্ছে বড় গোপাল। আর এই বছর আমি নিয়েছি আরেকটি ছোট্ট গোপাল, সেটি হচ্ছে আমার মেয়ের আবদারে। আমার মেয়ের খুব শখ ছোট্ট একটা গোপাল নেবে, ওই গোপালটাকে ও নিজে স্নান করাবে, তাকে খেতে দেবে, তাকে ঘুম পাড়াবে। সেই জন্য মেয়ের আবদারে নেওয়া হয়েছে ছোট্ট আরেকটা গোপাল। তো যাই হোক, আমার বড় গোপালটার পঞ্চামৃত দিয়ে স্নান হয়ে গেছে। এবার ঠাকুরমশাই ওকে নতুন জামা পরিয়ে দিচ্ছে, তারপরে সাজিয়ে গুছিয়ে ওকে সিংহাসনে বসিয়ে দেবে। কিন্তু ছোটটা তো সবে নিয়ে এসছি আমি, তা সেই জন্য ওর জন্য এখনও আমি সিংহাসন কিছু কিনতে পারিনি, ওকে এমনিই রেখে দিয়েছি। তবে ওর বিছানা একটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, সেইটা চলে এসেছে। তা সেই বিছানাতেই ওকে আমি শোয়াই যখন শোয়াই। আর এর তো আলাদা আছেই সব কিছুই নেওয়া। যাই হোক, বড় গোপালটা আমার সেজে গুজে বসে পড়েছিল। ওর বাবাকে বলেছিলাম 2 রজনীগন্ধার মালা আনতে, একটা বড় আর একটা ছোট। তা যাই হোক, দেখছি বড় একটাই নিয়ে এসেছিল। ওই জন্য ছোট গোপালটার যে গলায় মালাটা ছিল সাদা ফুলের মালা, সেটা আমার মেয়ে নিজের হাতে গেঁথে দিয়েছে। ও মালা গাঁথতে খুব ভালোবাসে। ও মালা গাঁথা, তারপরে পঞ্চপ্রদীপ সাজানো, পুষ্পপত্র সাজানো, এই সমস্ত জিনিসগুলো আমার মেয়ে খুব ভালো করতে পারে। ওই জন্য এই সমস্ত কাজগুলো ওই করে। আর জন্মাষ্টমীর সকাল থেকে আমি যা যা ভোগ রান্না করেছিলাম সেগুলো দেখানোর সময় পাইনি, কারণ ওই সময়টা আমি খুবই ব্যস্ত থাকি, ওই জন্য ভিডিও করারও সময় হয়নি। তাই শুধুমাত্র এই পুজোর সময়টুকুই একটুখানি ভিডিও করা হয়েছে। আর পুজো শেষে তো তারপরে পাড়ায় সবাইকে প্রসাদ দেওয়া আছে, আর বাড়িতেও কিছু লোকজন আমার খায়, তারা এসেও খাবে। সেই জন্য ওই সমস্ত ভ্লগগুলোও আর আমার করার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল। এবার এটাকে পঞ্চামৃত দিয়ে ঠাকুরমশাই স্নান করাবে, আর আজকে ঠাকুরমশাইয়ের হাত দিয়েই এর হাতে প্রাণ প্রতিষ্ঠা হবে। আমি যখন বাজারে গিয়েছিলাম তখন 2 গোপালের জন্য একই রকমের জামা নিয়ে এসেছি, দুটোই হলুদ। তা ভেবেছিলাম বড়টার আরেকটু ভালো কিছু পাবো, কিন্তু আমি যখন আনতে গিয়েছি তখন একদম শেষ, মানে জন্মাষ্টমীর আগের দিনে আমি ফলের জোগাড়টা যখন করতে গিয়েছিলাম তখনই 2 গোপালের জামা কিনে এনেছিলাম। তো দোকানের ছেলেটা আমায় বলল যে একদম শেষের দিকে এসেছেন, ওই জন্য জামা স্টক সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, হলুদ রঙের পেয়েছি, এটাই অনেক। আর ওই যে দূরে ময়ূরের পেখমগুলোকে দেখছেন, ওইগুলোকে প্রিয়াঙ্কা গিফট করেছে এই বছর জন্মাষ্টমীতে তার 2 গোপালকে। এই যে বড়টার আমার, ছোটটার আমার হয়ে গেল পঞ্চামৃত দিয়ে স্নান করা। এই যে হলুদ রঙের জামাটি ঠাকুরমশাই এবার একে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবে, তারপরে শুরু হবে আমার জন্মাষ্টমীর পুজো।
পুজো ধীরে ধীরে শেষের দিকে চলে এলো। তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না, ভিডিওটি এইখানেই আমি শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।